আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হাতের ছোট আঙ্গুলে সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত কার্যকরী, কত পাওয়ারফুল, কত ক্ষমতা সম্পন্ন আমলটি। প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে আমি আলোচনা করব, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলছি যে সূরা ইখলাস পড়ে হাতের ছোট আঙ্গুলে ফু দিলে কি হয়, আমলটি কিভাবে করবেন, কখন করবেন, ফলাফল কি সেটা বলতেছি। আমলটি করার আগে অবশ্যই আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আমলটি করবেন, কারণ পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্রতাকে পছন্দ করেন, আর কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের কার্যকারিতা, সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। মনে করে উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, এরপর ৩ বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। তবে আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে এই যে এই আঙ্গুলে ফু দিবেন, ফু দিয়ে ধরবেন, আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আরেকটু ফু দিবেন, এরপর আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আরেকটু ফু দিবেন। এরপর শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন ৩ বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম আপনি মনে মনে নেবেন। যখন আপনি এটার মধ্যে ফু দিবেন আঙ্গুলের গিরায়, তখন তার নাম আপনি মনে মনে নেবেন যার জন্য আপনি আমলটি করতেছেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি কয়দিন করব সেটা জেনে এরপরে আমলটি করলে কি হবে সেটা পরে জানবো। এই আমলটি আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন, এরকম ভাবে ৭ দিন করবেন, এর ভিতরে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। কারণ খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন একটি আমল। সূরা ইখলাস যদিও দেখতেছেন ছোট, কিন্তু এটার পাওয়ার, এটার ক্ষমতা অনেক বেশি, এটার ফজিলত অনেক বেশি। ফজিলতের কথা যদি বলতে যাই এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অনেক ফজিলত আছে। সুতরাং এই ছোট সূরা, কিন্তু এটার গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি। আপনি যখন সূরা ইখলাসটা পড়বেন, যার জন্য করবেন তার নামটা কিন্তু মনে মনে নেবেন। এবং কতদিন করবেন বলছি? ৭ দিন। আপনি ৭ দিন যে কোনো সময় করতে পারেন, ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, ইশারের পরে, আপনি যখন ইচ্ছা। তবে নিরিবিলি ভাবে আমলটি করার চেষ্টা করবেন, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে, কারোর সাথে আপনার কথা না বলতে হয়। নিরিবিলি ভাবে আপনি আমলটি করবেন। এখন আসেন, এবার আমল করলে কি হবে? প্রিয় দর্শক, যার জন্য আপনি আমলটি করতেছেন সে আপনার বাধ্য হয়ে যাবে। সে যেই থাকুক, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল করা হয়ে যাবে, সে আপনার জন্য ছটফট করবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, আপনার কাছে ছুটে আসতে সে চটপট করবে। খুবই কার্যকরী, পাওয়ারফুল একটি আমল। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধ ভাবে
যদি আমলটি করতে পারেন আপনি সাথে সাথে ফলাফল পাবেন। একদিন, 2 দিন, 3 দিন, সর্বোচ্চ 7 দিন এর ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, কোনো অবৈধ কাজের জন্য কখনো ব্যবহার করবেন না। আপনার স্বামীকে বাধ্য করতে, স্ত্রীকে বাধ্য করতে, আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করতে, ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে, যে আপনার কাছ থেকে দূরে সরে গেছে, আপনি হালালভাবে তাকে পাওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।